আমার মা বোনেরা, আমার দরদিরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সোনার চাঁদেরা বেশিক্ষণ বিরক্ত করবো না। নামাজ যেমন ফরজ পর্দা করা, কি নামাজ যেমন ফরজ পর্দা করা, আর এখনকার মা বোনেরা পায়ে গায়ে হাই হিল করে, খালি কিলকিল, চোখে লাগায় মাস্কারা, ছেলেদের করে কামসারা, ঠোঁটে লাগাই লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ। ছেলেরা কয় এই মেয়েদের আমার জন্য ঠিক, জোরে কন্যা উজবিল্লাহ। আমার মা বোনেরা, আমার দরদিরা, ব্লাউজ বানাতে পর্দা খরচ করে দেওয়া হয়েছে। আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন, মন খারাপ করবেন না, ব্লাউজ বানাতে পুরুষের ছান্ন গেঞ্জি ফেল করে দিয়েছেন। এত খাটো দেনার ব্লাউজ, শর্ট কামিজ ব্যবহার করেন, বিউটি পার্লারে যা ভুরু তোলেন, ঠোঁট কালার করেন। খবর গোপন করে বলে আপনি তাউস হবেন কিয়ামতের দিন। একটা বেপরদা মহিলা তাউস হয়ে যাবে। এই তাউস আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নাকে পাবে না। একা বসা আলা হয়ে তোমার কোনো দাম নাই। আমার মা বোনেরা, পায়জামা গুলো দেখেন, স্কিন পায়জামা পরে, যা দেখতে তল্লাবাসের মতো পাদা চিকন লাগে, মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয়। তোরা বলেন ঠিক না ঠিক? বোরকা পড়তার জন্য গো, সেই বোরকা গাও দিয়ে রন্না খান কলাই কেটে দেয়, বুকের উপর দেয় না, মাথায় কাপড় দেয় না। আমি আমার ভাষায় নাম রাখছি, এরা হলো কমসেল দ্বারা মুসলমান। এদের স্থান হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাজান, হক কথা বলতেছি, আমি বক্তাকে দাওয়াত করবেন না, তাতে যায় আসে না, কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি। জোরে বলেন ঠিক না ঠিক? মাদান রে, পর্দা করো খরচ, কেউ জানকে হায়া বেপর্দা করে চলবা না। মোটর সাইকেলের পিছনে শ্যাম্পু করে যায়, দেখ না পুরুষেরা কয় খায় না খায় মাল এক খান গেল। যেরকম ঠিক না ঠিক? হায় হায়, মহিলাদের চেহারা দেখে কয় মাল এক খান গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা রে, আমার দরদিরা রে, তোমাদের কুদরাতি পায়ে হাত দেবে, তোমাদের সন্তানের মতো, ছোট বোনের মতো তোমাদের কুদরাতি পায়ে হাতে বলবো, মা বোন মরে একদিন তোমরা যাবা, কবরের মেহমান একদিন হবা। তোমরা জান কেউ নামাজ ছেড়ে দিও না, আর ফরজ পর্দা জান তোমরা কেউ ছেড়ে দিও না। মাথার একটা চুল যদি কোনো বেদনা পুরুষ দেখে গো মা, কিয়ামতের দিন ৭০ চুলের বেদনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে ৭০টি সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে। মা বোনেরা আমার, খবরদার খবরদার, তোমরা কেউ বেপর্দা করে চলো না। মাথায় মানন্দের সময় থাকলে আমি মিহরাজের ঘটনাটা বলে দিতাম, কিন্তু 12টা ব্যক্তিতে আমার মাদার আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, আল্লাহ নবী সবটি জিনিস মেয়েদের ব্যাপারে মেহরাজে দেখে এসেছেন। কোনোদিন যদি এলাকার আশেপাশে আসে আপনারা যাবেন, বলে দেব। আমার মা বোনেরা, ফরজ পর্দা করবেন, আর স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আজকে দেখেন অফিসাররা সালাম পায়, স্ত্রীর সাহেব সালাম পায়, নিজের স্বামী সালাম পায় না। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু মাদার, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ঘরটা হবে জান্নাতের টুকরা। আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল থাকবে না, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, হুন্না লিন্নাসি লিবাসুন লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীদের লিবাস, আর স্ত্রীরা হলো স্বামীদের লিবাস। দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে। রে আমার মায়ের জাতিরা, আপনারা যা একে অপরের লিবাস। স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন, স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না, হাসি মুখে কথা বলবেন, আর স্বামীকে সালাম দেবেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে গোসল করে দিতেছেন। একদিন হুজুরকে আয়েশা গোসল করে দিচ্ছে, হুজুরের খুশির কথা লেগে আয়েশার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। হুজুরের গায়ের সাথে পানি ঢালছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর নবীজি আমার সাথে দাঁড়াচ্ছে, তারা বলে, ও আয়েশা, আর তোমার পানি যে ঢালিত রক্ত কিসের বন্যা বয়ে যায়? আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন, আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির জামা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। নবী বলে, আয়েশা, তুমি একবার আহাউ হু করনি কেন? তোমার কি কষ্ট হয়নি? আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার একদিকে স্বামী, একদিকে আল্লাহর নবী, আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত, আল্লাহ রাসূলকে খুশির থেকে উঠে দাঁড়ানোর